গতকাল আবু তহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের তালাক সম্পূর্ণ হয়। তবে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে এদিকে যে তালাকের শর্ত ছিল, সাবিকুন নাহারের শর্ত যেটা ছিল সেটা হচ্ছে ৮ ভরি স্বর্ণ এবং কি সন্তানদের দায়িত্ব নিবে আবু তহা মোহাম্মদ আদনান। তো এখানে আসেন, ৮ ভরি স্বর্ণ, বর্তমানে স্বর্ণের ভরির প্রাইস হচ্ছে 2,10,000 থেকে প্লাস মাইনাস, স্বর্ণের দাম কিন্তু বাড়বে, কমবে না। তো যেহেতু ৮ ভরি স্বর্ণ নিছে, তো 16 লাখ টাকা এবং কি 10,000 টাকা করে ধরলেও 16,80,000 টাকা। বাহ, 16,80,000 টাকার বিনিময়ে সম্পর্ক ছিন্ন হলো, মানে ডিভোর্স হলো। তার সাথে ইয়া তো আছেই, কাবিন তো আছেই, এবং কি সন্তানের দায়িত্বও নিবে আবু তহা মোহাম্মদ আদনান। তার চেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সম্পর্ক ছিন্নর পরে সাবিকুন নাহারের ফেসবুক পোস্টেই জানানো হয়েছে যে যা হয়েছে তা নিয়ে যেন কেউ আর ঘাটাঘাটি না করে। আর আমি যদি ফেসবুকে কোনো ভুল কিছু লিখে থাকি তাহলে সেটার জন্য তওবা করছি সরাসরি, এইসব বলে, মানে এটা মূল কথা হচ্ছে এখন তো সম্পর্কটা ছিন্ন হয়েছে, এখন আর এটা নিয়ে কোনো কথা হবে না, এটা বললো, ক্ষমাও চাইলো এবং কি এটা নিয়ে কথা না বলার আহ্বানও সবাইকে জানাইছে। নারী যে ছলনাময়ী এটাই তার প্রমাণ, যে স্বর্ণ এবং কি টাকার মাধ্যমে হয়তো 16,80,000 টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট। তার চেয়ে বড় কথা, সাবিকুন নাহার কিন্তু এই প্রথম ডিভোর্স হয়েছে তা কিন্তু না। সাবিকুন নাহার আবু তহা মোহাম্মদ আদনানকে বিয়ে করার আগেও আরও 2টি বিয়ে করছিল, সেই 2টি থেকেও ডিভোর্স হয়েছিল। তো যার 2টা ডিভোর্স হয়েছে এবং কি আরেকটা তৃতীয় ডিভোর্স হয়েছে, সে কতটুক সত্যতা এবং কি সত্য কথা বলছে সেটা আল্লাহই ভালো জানে, আর আবু তহা মোহাম্মদই ভালো জানে সে কি সত্যি এসব যেই অভিযোগ উঠেছে তার নামে সেটা কি সত্যতা কি না। আল্লাহ, এই হচ্ছে ব্যবসার মতনই হয়ে গেল আর কি আর বলবো।